সমস্ত শ্রোতা বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব 12ই মে মাতৃদিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য। কারণ 12ই মে মাতৃদিবস, এই মাতৃদিবসের প্রতি শ্রদ্ধা জানাতে আমি একখানি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুরু করছি আমি 12ই মে মাতৃদিবসের সংক্ষিপ্ত বক্তব্য। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুক মম, ঝরুক স্নেহ রাজি। ঠিক তাই মা শব্দটি অতি ক্ষুদ্র একটি শব্দ হলেও এর বিশেষত্ব কিন্তু বিশাল আকাশ সমান বিস্তৃত। মা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন ও প্রিয় একজন ব্যক্তিত্ব। মা যেন ঈশ্বরের ফেরেশতা, তাই মায়ের মর্যাদা ঈশ্বরের সমতুল্য। তিনিই আমাদের জীবনে দিয়েছেন জগতের আলো, দিয়েছেন কথা বলার ভাষা, শিখিয়েছেন আমাদের নিজের পায়ে দাঁড়াতে। আমার মা তো ভালোবাসার প্রতিমা। আমার মা সূর্যের মতো সমস্ত অন্ধকারকে তাড়া করে এবং আমাকে ভালোবাসার আলো দেন। তাই তো আজ 12ই মে মাতৃদিবস। এই দিবসে সমস্ত মায়েদের জানাই আমার প্রণাম, জানাই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটি কথা উপস্থাপন করছি। আমার মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মাতৃদিবসের কিছু কথা তুলে ধরছি। 10 মাস 10 দিন গর্ভে থাকার পর যখন জননী জরায়ু ভেদ করে পৃথিবীর আলো দেখলাম, তখন দেখতে পেলাম প্রথম আমার মায়ের মুখ। দেখলাম সকল দুঃখ কষ্ট মুখ বুজে সহ্য করা মায়ের মুখের হাসি। তখন যেন মনে হয়েছিল এত কষ্টের পর মা যেন তার মাতৃহৃদয় সার্থকতায় ভরিয়ে তুলেছিল আমাকে নিয়ে। তারপর যখন মাতৃসুধা দুগ্ধ পান করি, তখন যেন মনে হয়েছিল মা কি জিনিস। তারপর আমাকে একটু একটু করে প্রস্ফুটিত করা, তিল তিল করে একটা মানুষের মতো মানুষে পরিণত করার জন্য কি যে সংগ্রাম করতে হয়েছিল মাকে, তা সমস্ত সন্তানেরা জানে। তাই তো জগতের সেরা আমার তোমার সবার মা। মাতেই শক্তি, মাতেই মুক্তি, এ আমার আজন্ম বিশ্বাস। মায়ের চেহারায় স্রষ্টার প্রতিচ্ছবি দেখতে পাই। কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় মায়ের নিঃস্বার্থ অবদান কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না। প্রয়োজন ফুরালে সবাই মাকে ভুলে যায়। বৃদ্ধ বয়সে মা বাবা কত অসহায় হতে পারে তার চিন্তা আমরা করি না। কিভাবে তাদের দিন কাটে তার খবর রাখার সময়ও সন্তানের হয় না। বৃদ্ধা মাকে ঘর ছাড়া করা, সন্তানের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অথচ সন্তান কর্তৃক বিতাড়িত মাকে বৃদ্ধাশ্রমে বসে সন্তানের ছবি নিয়ে মঙ্গল কামনা করতে দেখি। তখন যেন একটি কথাই মনে পড়ে, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়। তাই আজকের দিনে একটি মাত্র আবেদন, আমার মা, তোমার মা, সবার মা, সে তো মাতৃস্বরূপিণী। সমস্ত মোহ, সমস্ত মায়াজাল ছেড়ে তাকে আমরা বুকে আগলে রাখবো আর বলবো, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাৎ, মধুহীন করুণা গো তব মন কখনো দে। তবেই মাতৃদিবস পালন করা সার্থক হবে। তো শ্রোতা বন্ধুরা, এইভাবে মাতৃদিবস উপলক্ষে একখানি বক্তব্য উপস্থাপন করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।